আলমডাঙ্গার হার্দি ইউনিয়নের কেশবপুর গ্রামের চাচা শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে। কি কি দেয়? কুপ্রস্তাব। মানে আপনার চাচা শ্বশুর আপনাকে কুপ্রস্তাব দেয়? জি, মানে আমাকে রেপ করতে চায়। তাই? জি, খারাপ কাজ করতে জি। চাই। আমাকে কুনজরে তাকে আমাকে দেখে। আমার নাম মোসাম্মদ তানিয়া খাতুন, গ্রাম কেশবপুর। আমার স্বামীর নাম নাসিম। আমার চাচা শ্বশুর আমাকে ৩-৪ বছর থেকে কুপ্রস্তাব দেয়। আমি গ্রহণ করিনি বলে। চাচা শ্বশুরের নাম ইনুস। উনি কুপ্রস্তাব দেয়, আমি করিনি বলে আমাকে কালকে সন্ধ্যার দিকে ৭টার সময় আমাকে শ্লীলতাহানি করি, আমার জামা টামা ছিঁড়ে আমার পুরো দেহ একদম উলঙ্গ করি, আমাকে হচ্ছে খামচি খুমচি কামড়ি মামড়ি হয়নি, এবং আমার শিশু সন্তানকে সহ সে আহত করেছে, মারছে। আঘাত কোন জায়গায় হয়েছে? আমার মেয়ের ঘাড়ে মারছে, আমার পায়ে বাঁশ দিয়ে মারছে, আর যারা যারা ঠেকাইছে তাদেরকে সহ কামড়ে দিয়েছে, বাঁশ দিয়ে মারছে, এবং তাদের বাড়ি ইটাওরা মারছে। আমার বাপ মাকে বিভিন্ন ভাষায় গালাগালি করছে, আমাকে যারা ঠেকাইছে তাকে ছেলের বউ বানাইছে 7 বার করে, আর 7 বার করে বাদ দিয়ে আইছে। আপনার শরীরে আমার স্তন মিস্তন কিছুই বাদ হয়নি, আমার সমস্ত শরীর পুরো আহত, পুরো হয়েছে দেখার মতন কোনো কায়দাই নেই। এই বিষয়ে কি হসপিটালে গেলেন? জি, হসপিটালে গেছিলাম, হসপিটালে ডাক্তার ভর্তি হয়েছিলাম। মানে ছাড়পত্র দিয়েছেন? জি। থানায় গেলেন? জি। থানায় কি বললো? থানায় বললো অভিযোগ তো দেওয়া হয়েছে? জি, অভিযোগ করে এসেছি। আচ্ছা, এখন এই বিষয়ে আপনি কি আমি চাই ওনার কঠিন দিনে কঠিনতম শাস্তি হোক। শাস্তি? জি। আচ্ছা। তোমার নাম কি? তানিয়ার স্বামী। তোমার বউ যে এইভাবে মানে মারধর করে বারবার, তুমি এই বিষয়ে প্রতিবাদ করো না? করতে গেলে আমার কি তো মারতে যাবে সেরকম। তাই? এই বোর্ডানি অনেক দিন থেকে বিয়ে হওয়ার পরে তো এরা এইভাবে অত্যাচার করে। হ্যাঁ, এখন ওই বোর্ডাকে যে ওরা এখন বলছে, ও আজকে বলছে যে এরা মামাকে কুপ্রস্তাব দেয়, এরকম কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে আমি রাজি হইনি বলি কালকে 7টার দিকে যাই, এর আগেও 2-3 বার অভিযোগ দিয়েছে, 2-3 বার এরম করে দিয়েছে। তা আমরা ধরো যাই মিটি টিটি দিয়ে আইছি, এতটা খুব একটা ভূমিকা নিইনি। তো কালকেও ভাঙে বলছে যে আমাকে এরকম কুপ্রস্তাব দেয়, এতে রাজি হইনি বলি কাল 7টার সময় যাই, আমাকে এরম জোর অবস্থায় ধরি আমাকে একেবারে উলঙ্গ করে ফেলছে। হ্যাঁ, উলঙ্গ করে ফেলছে, আমার স্তন মিস্তন একেবারে সব ছিঁড়িয়ে দিছে। পরে হাসপাতালে যাই, সিস্টারে দেখি, সব ছবি টবি তুলি, তারাও অনেক নিন্দা করছে, পুলিশও অনেক নিন্দা করছে। হ্যাঁ, এইভাবে বারবার এই বোটাকে এইভাবে ওরা মারে। স্বামীটা পাগল, হ্যাঁ, খুব একটা বোঝে না। হ্যাঁ, ওই বোটার জন্যেই সে সংসারটা বয়ে যাইছে, অথচ বোটাকে ওইভাবে ওরা অত্যাচার করে সবাই। তবে এরা মায়ের এর আগু 3-4 মাই দিছে, গ্রামে মিটেন করি তারা গ্রামের লোকে তাকে বুঝি সুঝি বিলি জিনিসটা মিটিয়ে দিবি। আমি ভালো 2-3 মিটাইনি পর হয়েছে আমাদের এইটা কালকে এই ঘটনা ঘটেছে। শুধু মারে না, হলো খারাপ প্রস্তাব দেয়? মারা বলতে কি যে ভাষা দেয়, ভাষা বলাই ঠিক মানে কুনজর দেয় নাকি? জি, কোন আগে ও চায় না যে মেয়েটা কেন ভাত খায়। আচ্ছা। ওরা 3 মাইজি 4 মাইজি ধরে মারে বোটাকে, খুব মারে, আরো এরকম 10 বার হয়েছে মারামারি। কালকে নাকি একবারে উলঙ্গ করে ফেলছিল? একদম উলঙ্গ, মানে এইখান থেকে কিছুই ছিল না তার, জামা শুধু হাতা দুটো ছিল, আর এখান থেকে কোনো কিছুই তার ছিল না, তার কিছুই ছিল না। একের কিন্তু এরকম করে খামচা মেরে এরকম করে ছিঁড়ে দিচ্ছে, আর লাঠি নিয়ে সবসময় মারামারি করে। ইনুসই বেশি, ইনুস বিয়াদের বেশি। ইনুস হয়েছে যদি জীবনে কোনোদিন কথা বলে মেয়ে মানুষের কথা শুনে মারামারি করে না। ইনুস খারাপ বেশি, অতিরিক্ত ইনুস খারাপ। ইনুসের মতন খারাপ কেউ নেই, খালি মেয়ে মানুষের কথা শুনে। মেয়ে মানুষ মারামারি করবে, তারা তাকে থামাবে, সে মারামারি করবে, সে লাঠি নিয়ে মারামারি করতে যাবে, সে মামা শহরকে ধরে মারতে যাবে। মামাকে দিলে আরেকদিন আমাকে বলছে দেখি নিয়ে রফালের পিঠার পক্ষে তার গোষ্ঠী শুধু বলে মাকে ফল্লা করে আমাকে ডাকছে, বলছে কালকে চালে তো আগে আয়, কারণ কি করতে পারে সে বিচারে একবার মিটি দিছে, আবার আপনাকে গালাগালি করছে? হ্যাঁ, পাড়ার মানুষকে গালাগালি করছে। বিশাল ইনুসের বোন বাসে নাটির আড়া ছিল, এই নাটির আড়া দিয়ে ভাঙি এই গোড়াক মারছে। এবার মারছে, আমি আর উনি যাই ঠেকাতে গিয়েছি, আমাকেও মারছে, উনিকেও মারছে। আপনার কোথায় লেগেছে? আমার এ দেখেন।
আপনাকেও মারিছে আর এ দেখেন ঘাড়ে ঘাড় চুলি মুঠো ধরে দিছে, ধরে ঘাড়ে লেগেছে। আচ্ছা আচ্ছা। আমি ওই রাত্রি আমার স্বামী ডাক্তার নিয়ে এসলো, নিয়ে এসে ওষুধ নেয়নি খাই, তাই আমি আর কিছু জানেন নাকি যে ওই মেয়েটাকে চাচা শ্বশুর যে ইউনুস ওকে মানে খারাপ প্রস্তাব দেয়? এখন ওই খারাপ প্রস্তাব দেয় কি উনি জানে, উনি তো সব কথা বলতে পারেন আমাদের। আচ্ছা আচ্ছা। এখন লজ্জা- লজ্জার বিষয়, সে হলো শহুর আর এ হইল গা বেটার বউ। এখন ওইটা বলে নাকি ওই বেটার বউ ভালো জানে। এই পর্যন্তই আমার সমাপ্ত। হ্যাঁ। এলো পিটার পর চাষা উঠি চাষা সহ আমি ঠেকা যাই, আবার হাতে খবর কোথায় কামড় মারিছে দেখি? এই জায়গাটায় কামড় মারিছে? কে কামড় মারিছে? আমার বাড়িতে ইউনিসের বউ কামড় মেরেছে। ইনুসের বউ? ইনুস আর ইনুসের বউ মিলে কাকে মারছিল? ওই ওনার পিটার বউ, বিটার বউ কিডা? পিটার বউ তার ছোট ভাইয়ের বউ। ছোট ভাইয়ের বিটার বউ, তাই তো? এই তানিয়াকে এরম ভাবে মারধর করছিল? ও, তাই। এটা কি এর আগে থেকে এই ঘটনা ঘটছে নাকি? এর আগে থেকে ঘটনা ঘটছে, ঠিক আছে? তখন তো আমরা একবার মারছিলাম, দিছিলাম না, তুই বেটা কিভাবে চলে আসলাম। কেন বারবার খালি উনাকে এইভাবে মারধর করে, কারণ কি? এখন সেটা ওনাদের বিষয়, এটা তো আমি আমাকে তো বলে না ওটা খুলি। মানে আপনি ঠেকাতে যেও মার খাইছেন? কে ওই লোকটা কে? ওই লোকটা হচ্ছে ইনুস, ইনুস? আর তার সবাদে তার চাচা শ্বশুর হয়। মানে কি বিষয়ে ওনার সাথে এই কি ঝামেলাটা হয়? বিষয় নিয়ে সে কোনো তার, আমি তো বাড়ির কাজ করে প্রতিবেশী না, জি। আমি ওটা অত বলতে পারবো না। তবে শুনি বাইদে যে এরকম একটা ঘটনা ঘটায়, আর আমি মারার কথাটা মাঝে মাঝেই শুনি যে এরকম মারে। তাকে মারধর করে তানিয়াকে? হ্যাঁ।